এসেছি ভক্তচরণ সম্বল করি, হরিচাঁদের লীলা সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। যখন বাঘ্র ফিরে গেল এবং ভাবতে লাগলেন যে এত পাপী আমি, যে আমাকে বাঘ্র আমাকে স্পর্শ করছে না, কি করি? এত ভাবতে ভাবতে এই মতো অবস্থায় দেখে এক বরাহ দাতাল ছুটতে ছুটতে আসছে গনগন করে ওনাকে নিধন করার জন্য। উনি ভাবতে লাগলেন, হে প্রভু, তুমি এসো এসো, এই গুরু ত্যাগী দেহকে তুমি লয় করো, এই দেহ আমি রাখতে চাই না, এসো তুমি আমার প্রভু, এসো আমাকে নিধন করো। ওই বরাহ ওনার কাছে এসে ওনার ঘিরান নেওয়ার পরে ওর হিংস্রভাব ভুলে গিয়ে আস্তে আস্তে আবার পরের দিকে চলে গেলেন। উনি ভাবতে লাগলেন, বাঘ যখন আমাকে স্পর্শ করলো না, এই বরাহ দাতাল আমাকে স্পর্শ করলো না, না জানি আমার দ্বারা গুরুর কোনো কর্ম বাকি, যে আমাকে আরও বোধহয় সাজা বাকি আছে, যে এরা আমাকে বিনাশ করছে না। তাই আমার আর মরার প্রয়োজন নেই। আমি পুনরায় আমার অসমাপ্ত কাজ, গুরুর বোধহয় আরও কোনো ঋণ আমার বাকি আছে, এটা শোধ করব। তাই আমার যাতে আমি বাঁচতে পারি, কি করি? ভাবতে লাগলেন, এই আমার সম্মুখে এক হিজলিকা বৃক্ষ আছে, এই বৃক্ষের উপরে উঠে আমি রাত্র কাটিয়ে দেই, পুনরায় সকাল হলেই আমি আবার গিয়ে ফিরে যাব। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। পুনরায় আবার শুনুন।